আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ সার্কুলারটা কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুরের নিয়োগ সার্কুলার, যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পারেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, তারপরে আপনার বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা সকল কিছুই দেওয়া রয়েছে এবং এটাতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো ইনশাআল্লাহ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। এখান থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখবেন। আর যদি আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন আপনি, এমআর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে কি হবে, বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এই একটি চ্যানেলের মাধ্যমে আপনি সবার আগে জেনে নিতে পারবেন। তো যে যেখান থেকে দেখবেন, ফেসবুক অথবা ইউটিউব, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হইল। তো এখান থেকে দেখব, এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুরের রাজস্ব খাতে সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, মানে সমগ্র জেলার জন্য এই নিয়োগ সার্কুলারটি। এবং বলা হয়েছে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন। এখন আমরা পরবর্তী স্টেপগুলো দেখব, যেখানে পদের নাম রয়েছে হেলথ এডুকেটর নিয়োগ দেওয়া হবে, একটি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে চাইলে আপনার বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতকোত্তর বলতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি হেলথ এডুকেটর আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে, সায়েন্সের যে কোনো একটা সাবজেক্টের উপর থেকে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন, মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে যে কোনো ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচডি ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন হেলথ এডুকেটর পদে। সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ইমাম, 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। তো যারা ইমাম, খতিব খতিব পদে আবেদন করতে চান, করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে কামিল ডিগ্রি, অথবা কোনো স্বীকৃতি কওমি মাদ্রাসা হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে দাওরায়ে হাদিস ডিগ্রি, অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে এই বিষয়টা একটু বলে রাখি, যারা আবেদন করতে চাচ্ছেন, এটাতে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী, অর্থাৎ ইমাম নিয়োগ দেওয়া হবে যেহেতু, সেই ক্ষেত্রে যারা মানে মানে পুরুষ যারা, শুধু তারাই আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আমাদের যে আলিয়া মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা থেকে যারা কামিল পর্যন্ত লেখাপড়া করেছেন তারা আবেদন করতে পারবেন। অথবা যারা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন তারা যদি দাওরা হাদিস পর্যন্ত কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অথবা আপনারা যারা ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পর্যন্ত করেছেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের উপর থেকে, আপনারা যারা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট নিয়ে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে? ইমাম পদে। তো এইরকম পেশায় যারা যুক্ত হতে চান, আবেদন করতে পারবেন। ঠিক আছে? এরপরে রয়েছে স্টেনোটাইপিস্ট, যেখানে নিয়োগ দেওয়া হবে, 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে, 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা স্টেনোটাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে এখানে ট্যাক্সি ডায়েরিমিস্ট রয়েছে একটি পদে, যেখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে যারা আবেদন করতে চান, এইচএসসি পাশে সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন, এখানে আপনারা আবেদন করতে পারেন। ট্যাক্সি ডায়ারমিস্ট পদে আবেদন করতে পারবেন। সো এরপরে রয়েছে অফিস সহায়ক, 10টি পদ রয়েছে। তো মোটামুটি এটি কিন্তু বড় একটি পদ সংখ্যা, যেখানে 10টি পদ রয়েছে, 18 হতে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, আপনারা কি করবেন, আপনারা অবশ্যই অফিস সহায়ক আবেদন করতে পারবেন। এটিতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করা যাবে। আলাদা অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট এসএসসি পাস করা থাকলে আবেদন করা যাবে। যারা এসএসসি পাস, এইচএসসি পাস অথবা অনার্স ডিগ্রি রয়েছেন, আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারেন, এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আদারওয়াইজ উপরের পদগুলোতে আবেদন করতে আপনার
শিক্ষাগত যোগ্যতা দেখে আবেদন করতে পারবেন। সো এরপরে আমরা এখান থেকে দেখব আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আবেদন সম্পর্কে প্রসেস। 18 হতে 32 বছর পর্যন্ত আপনার বয়স থাকলে, এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। পরবর্তী স্টেপ দেখব কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি করবেন। এখানে অ্যাপ্লিকেশনের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন fmcteletalk.com/bd। মূলত আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার এই আবেদনটি করতে হবে। এরপরে রয়েছে আবেদন শুরু এবং শেষ তারিখ। এই আবেদনটি কিন্তু এখনও শুরু হয়নি, আরও বেশ কিছুদিন পর আবেদন শুরু হবে। এই আবেদনটি শুরু হবে 19 তারিখের পর, অর্থাৎ এই জুলাই মাসের 19 তারিখ থেকে আবেদন শুরু হবে, যেটা কিন্তু একেবারে আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। যারা আবেদন করতে চান 19 থেকে 9 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। সো এখন আপনারা আবেদন করতে পারবেন না, যেহেতু এই ভিডিওটা 16 তারিখে তৈরি করা হচ্ছে। সো আপনারা আবেদন করবেন অবশ্যই 19 তারিখের পর, ঠিক আছে? সো আবেদনের জন্য লিঙ্কে প্রবেশ করার পরে আপনার সকল তথ্য, বায়োডাটা ইনফরমেশন, পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং সর্বশেষ ছবি এবং স্বাক্ষর, এই বিষয়গুলো দিয়ে আপনার আবেদনটা সাবমিট করবেন। এখানে আবেদন অনলাইনের মাধ্যমে সাবমিট করার পরে, এখানে অনলাইনে সাবমিট করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি 1 ও 2 নম্বর পদে আবেদন করলে 168 টাকা জমা দিতে হবে এবং 3 থেকে 4 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা আপনার ফি জমা দিতে হবে। আর যদি অফিসিয়ালকে আবেদন করেন শুধু 56 টাকা ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এবং পেমেন্ট করার প্রসেসটা বলে দেওয়া রয়েছে এখানে। এফএমসি ইউজার আইডি 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারে, এইটা হচ্ছে আপনার ফরিদপুর জেলার এই নিয়োগ সার্কুলারে, তারা কিন্তু আবেদনটি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।